সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটি সংবাদ মাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো এ নিয়ে দেশে এবং বিদেশে সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নামের কাছে নিজে ফোন করে দুঃখ প্রকাশ করেন, সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তো এর রেশ কাটতে না কাটতে এখন এবার নতুন আরেকটি খবর সামনে এসেছে। সেটি হচ্ছে যে গ্লোবাল টেলিভিশনের হেড অফ নিউজ নাজনীন মুন্নী, উনি আগে ৭১ টিভিতে ছিলেন। তো সেই নাজনীন মুন্নীকে ওই চ্যানেলটি থেকে বরখাস্ত করার জন্য চ্যানেল কর্তৃপক্ষকে কয়েকজন ব্যক্তি এক ধরনের আলটিমেটাম দিয়েছেন এবং প্রেশার দিয়েছেন। তো এই নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলা হয়েছে, নাজনীন মুন্নীকে বাদ দিন, না হলে প্রথম আলো ডেইলি স্টারের মতো আগুন লাগিয়ে দেব। অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টারে তারা যে আগুন লাগিয়েছে, এবার মানে ওটাকে সামনে রেখে এক ধরনের হুমকি দিয়েছে। তো খবরটির বিস্তারিত বলা হয়েছে, গ্লোবাল টিভি বাংলাদেশের হেড অফ নিউজ নাজনীন মুন্নীকে চাকরি থেকে বাদ দিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলটির কর্তৃপক্ষকে হুমকি দিয়েছেন কয়েকজন তরুণ। তারা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও তাদের সংগঠনের এক সদস্যের ওই কার্যালয়ে গিয়ে এ বিষয়ে স্মারকলিপি দেওয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। ওই তরুণরা ২১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেলটির কার্যালয়ে গিয়ে হুমকি দেন, নাজনীন মুন্নীকে চাকরিচ্যুত না করলে প্রথম আলো ডেইলি স্টারের মতো ওই অফিসেও তারা আগুন লাগিয়ে দেবেন। ১৮ ডিসেম্বর রাতে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নাজনীন মুন্নী এখন গ্লোবাল টিভি বাংলাদেশের হেড অফ নিউজ হিসেবে কর্মরত। এই চ্যানেলে তিনি যোগ দেন গত জুলাই মাসে। এর আগে তিনি ডিবিসি নিউজ চ্যানেলে অ্যাসাইনমেন্ট এডিটর ছিলেন। একদল তরুণ হুমকি দেওয়া প্রসঙ্গে আজ ফেসবুক একটি পোস্টে নাজনীন মুন্নী লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখা কমিটির নাম করে ৭ থেকে ৮ জন আমার অফিসে এসে হুমকি দিয়ে গেছে। চাকরি না ছাড়লে অফিসে প্রথম আলো ডেইলি স্টারের মতো আগুন ধরিয়ে দেবে। এ বিষয়ে সাংবাদিক নাজনীন মুন্নীর সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, গণমাধ্যমে ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবেই তাকে চাকরি থেকে বাদ দিতে এই হুমকি দেওয়া হয়েছে বলে তিনি মনে করছেন। গত বছরের জুলাই আগস্টে হওয়া অভ্যুত্থানের নেতৃত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে এই প্ল্যাটফর্ম ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ ঘটে। এরপর কয়েক মাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৃশ্যমান কার্যক্রম সেভাবে ছিল না। তবে প্ল্যাটফর্মটির নাম ব্যবহার করে বিভিন্ন নেতিবাচক ঘটনার খবর আসছিল। এমন প্রেক্ষাপটে গত ২৫ জুন ভোটের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠিত হয়। হুমকি প্রসঙ্গে জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রাশিদুল ইসলামের রিপাতের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, মহানগর কমিটির পৃথু নামের এক সদস্য কেন্দ্রের কোনো নির্দেশনা ছাড়া কয়েকজন ছেলেকে নিয়ে গ্লোবাল টিভিতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি স্মারকলিপি দেন, যেটিতে সাংবাদিক নাজনীন মুন্নীকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে অপসারণ দাবি করা হয়। স্মারকলিপিটি আমরা সংগ্রহ করেছি, সেখানে আগুন লাগানোর কোনো কথা লেখা নেই। সংগঠনের ওই সদস্যকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা গণমাধ্যমের উপর কোনো আঘাতের পক্ষে নেই। নাজনীন মুন্নী বা গ্লোবাল টিভি আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ করলে আমরা তাকে বহিষ্কার করব। ঘটনা সম্পর্কে জানতে চাইলে নাজনীন মুন্নী প্রথম আলোকে বলেন, হুমকির ঘটনাটি ২১ ডিসেম্বর রোববারের হলেও তিনি পরদিন অফিসে এসে জানতে পারেন। ঘটনা সম্পর্কে নাজনীন মুন্নী বলেন, ২১ ডিসেম্বর সন্ধ্যায় তিনি রিপোর্টারদের সঙ্গে বৈঠক করেন। রাত ৮টার দিকে এক বন্ধু দেখা করতে এলে তাকে নিয়ে তিনি গুলশানের একটি রেস্তোরাঁয় যান। এরপর রাত ৮:৩০টার দিকে ৭-৮ জন তরুণের একটি দল তার অফিস
অফিসে আসে। এর আগে তারা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করে আসেন। নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখা কমিটির বলে পরিচয় দেন, কিন্তু কী উদ্দেশ্যে আসবেন সেটা এমডিকে ফোনে জানাননি। নাজনীন মুন্নী বলেন, এমডির সঙ্গে দেখা করে ওই তরুণরা প্রথমে বলেন গুলিতে ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর কাভারেজ ভালো হয়নি। এরপর তারা আমার প্রসঙ্গ টেনে আনেন। তরুণেরা এমডিকে বলেন, নাজনীন মুন্নীকে কেন রেখেছেন? উনি আওয়ামী লীগের লোক, ওনাকে চাকরিতে রাখা যাবে না, ওনাকে বাদ দিন। নাজনীন মুন্নী জানান, তরুণদের দাবির পরিপ্রেক্ষিতে এমডি আহমেদ হোসেন বলেছিলেন তারা নাজনীন মুন্নীকে দেখে শুনেই চাকরিতে নিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আপনারা এক একবার এক একটা বলবেন, সেটা তো হবে না। ওই সময় তরুণরা বলেন, আমরা বলেছি এজন্য বাদ দেবেন, আমাদের কথা শুনতে হবে। নাজনীন মুন্নীকে বাদ না দিলে আপনাদের অফিসেও প্রথম আলো, ডেইলি স্টারের মতো আগুন লাগিয়ে দেব। এমডি আহমেদ হোসেনকে উদ্ধৃত করে বলেন নাজনীন মুন্নী। নাজনীন মুন্নী জানান, এরপর ওই তরুণেরা একটা কাগজ এমডির দিকে বাড়িয়ে দিয়ে তাতে সই করতে বলেন। ওই কাগজে 48 ঘন্টার মধ্যে নাজনীন মুন্নীকে চাকরিচ্যুত করার প্রতিশ্রুতির কথা লেখা ছিল। তাতে সই করতে রাজি হননি। ওই সময় ক্ষুব্ধ হয়ে তরুণরা বলেন, আমরা যেটা চাই সেটাই হবে। প্রথম আলো, ডেইলি স্টারই কিছু করতে পারেনি, আর আপনারা তো কিছুই না। এমডি কাগজে সই করেননি, তার বদলে তার সঙ্গে থাকা সহকর্মী সই করেন বলে জানান নাজনীন মুন্নী। তিনি বলেন, এই হুমকি প্রসঙ্গে অফিস আমাকে চুপচাপ থাকতে বলেছিল, কয়েকদিন অফিসে আসতে মানা করেছিল, কিন্তু আমি স্ট্যাটাস দিয়ে দিয়েছি অফিস কর্তৃপক্ষ মনক্ষুণ্ণ হয়েছে, তবে আমি চুপ থাকবো না। 2 দিন পরপর থ্রেড দিয়ে যায়, এটা মানার মতো না। যমুনা টিভির নিকোলকে হুমকি দেওয়া হয়েছিল। এর আগে রাজনৈতিক চাপে এবছরের জুন মাসে আমাকে ডিবিসি চ্যানেল ছাড়তে হয়েছে। আমি বারবার বলেছি, আপনারা প্রমাণ করুন আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা আছে কিনা। কোনো একটি সম্পৃক্ততাও তারা পায়নি। সংবাদ মাধ্যমের উপর ধারাবাহিক আক্রমণের ধারাবাহিকতা থেকে তাকে চাকরি থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন নাজনীন মুন্নী। তো এখন প্রশ্নটি হচ্ছে যে, নাজনীন মুন্নী যদি কোনো ধরনের অন্যায় করে থাকে, তাহলে দেশের প্রচলিত আইনে তার সাথে কথা বলা উচিত।